সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটি আমাদেরকে দিচ্ছেন সেটা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য, আল্লাহর ভাষায় তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তবে এই আদর্শটা কারা গ্রহণ করবেন? এখানে ক্রাইটেরিয়া ভাগ করে দিয়েছেন, ক্যাটাগরি ভাগ করে দিয়েছেন। ৩ ধরনের ব্যক্তি এই আদর্শটা গ্রহণ করবেন। কয় ধরনের ব্যক্তি? ৩ ধরনের ব্যক্তি আদর্শটা গ্রহণ করবেন। এক ধরনের হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করেন, আশা করেন। দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হলো ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের প্রতি একটি ভয়, পেরেশানি, চিন্তা, টেনশন, বিশ্বাস যাদের অন্তরে আছে, এরাই মূলত রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ করবে। ৩ নম্বর হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা সব সময় আল্লাহকে জিকির করেন অধিক পরিমাণে, ওই ব্যক্তিগণ রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য রাসূলের জীবনে আদর্শ রয়েছে, সে আদর্শ যারা গ্রহণ করবে তাদের প্রকার হলো ৩টি। ১ নম্বর হলো যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করে। ২ নম্বর হলো আখিরাতের ভয় যারা অন্তরে লালন করেন। ৩ নম্বর হলো যারা অধিক পরিমাণে আল্লাহকে জিকির করেন। কথা কি বোঝা গেছে? ৩ ক্যাটাগরি। আমরা এই ৩ ক্যাটাগরি সহ যে রাসূলের জীবনে যে আদর্শটা আমাদের জন্য আছে, সে বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই কোরআনের বাগানে সংক্ষিপ্তভাবে কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলো আমল নিয়তে বলা, শোনা, সর্বোপরি আমাদের ব্যক্তিগত জীবনে সেটা বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেন। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে একবার বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা শুরুতেই যেহেতু একটি দিনী বাগান নতুন প্রতিষ্ঠিত হলো, এই বাগানের সাথে আমাদের সম্পৃক্ততা রাখা দরকার আছে কিনা, এবং রাখলে আমাদের জন্য কে লাভ, কোন ফরম্যাটে আমরা এখানে সম্পর্ক রাখবো, কোন আশা নিয়ে আমরা রাখবো, সে বিষয়টা আমরা একটু সংক্ষেপে জানতে চাই, একটু বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, যে দোয়াটা আমার মনে হয় এখানে যারা আছেন সবাই পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এটা কোরআনের আয়াত। আবার একদিকে আমরা নামাজের শেষ করে আমরা আবার দোয়াটা করি, আয়াতটাকে দোয়া হিসেবে আমরা ব্যবহার করি, সম্মিলিত দোয়া। আল্লাহ বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আমরা আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণটাও চাই, আখিরাতের কল্যাণটাও চাই। আবার আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে নাজাতও চাই। এখন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আমরা ভারসাম্য করব। দুনিয়াটাকে আমরা আবার নষ্টদের হাতে ছেড়েও দেব না আখিরাত করে করে, আবার আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াটাকে নিয়ে পড়ে থাকবো না। দুটো ভারসাম্য করব, তবে শর্ত হলো দুনিয়ার চাইতে আখিরাতকে আমরা অগ্রাধিকার দেব। কথা কি বুঝে আসছে? দুনিয়ার চাইতে আমরা আখিরাতকে অগ্রাধিকার দেব, তবে দুনিয়াটাকে আমরা আবার শয়তানদের হাতে ছেড়ে দেব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, এই যে আমাদের রিয়াদুস সালেহীন মাদ্রাসায় নতুন করে পাঠদান শুরু হবে আজকে সম্ভবত 2 তারিখ, 2-1 দিনের ভিতর থেকে আমাদের বাচ্চাদের পড়ালেখা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, নতুন প্রতিষ্ঠিত। তো এই মাদ্রাসা বলেন, জেনারেল শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো বলেন, আমি জেনারেল শিক্ষা যারা পড়াশোনা করে তাদেরকে ইনসাল্ট করছি না, সেটাও আমাদের দরকার আছে দুনিয়ার জন্য। তবে আপনি আমাকে মনে রাখতে হবে, আখিরাতের সম্বলটাই হলো আমাদের আসল। আপনি সরসরিয়া পড়লেন, ক খ পড়লেন, ABCD পড়লেন, আপনার আমলনামায় কত নেকি জমা হলো? কেউ কি বলতে পারবেন? যা দুনিয়ার জন্য দরকার আছে, কিন্তু আমার আমলনামায় কোনো নেকি জমা হয়নি। কিন্তু আমি যদি রিয়াদুস সালেহীন মাদ্রাসায় বসে যদি আলিফ বা তা সা পড়ি, আমার আমলনামায় সওয়াব জমা হবে কি হবে না? হবে না? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আজরুহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি বলি সুবহানাল্লাহ। কোরআন থেকে একটি হরফ যদি তেলাওয়াত করি, প্রতি হরফে 10 নেকি। পৃথিবীর এমন কোন কিতাব আছে যে কিতাবটা পড়লে সওয়াব আছে? একমাত্র কিতাব
সে কিতাবটা হলো কোরআন। সে সওয়াবের ভাগীদার হওয়ার জন্য এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, সেটার ব্যবস্থা ওনারা করেছেন। আপনারা কি খুশি না নারাজ? বলেন খুশি না নারাজ? কেন খুশি হব? রসুলের জীবন থেকে দু একটা হাদিস যদি আমরা শুনি তাহলে এটা আমাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা মৃত্যু পথযাত্রী ব্যক্তি যারা আছে, সাকরাত শুরু হয়ে গেল, একটু পরে তার মৃত্যু হবে, মোটামুটি ধারণা হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। ঠিক এই সময়তে কারো মাথার কাছে বসে, ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রসুল বললেন সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেন। চলে বলে সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে দিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছাগলনাইয়া মানুষ সম্পর্কে জানি, আমাদের এলাকায় কোরআন খতম হয়, হয় কি হয় না? বিভিন্ন খতমের আয়োজন করা হয়। মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে অনেক ওলামায়ে কেরাম এসে সেখানে দোয়া করেন কোরআন তেলাওয়াত করার মধ্য দিয়ে। তা আপনি ভাড়া করে আপনি ওলামায়ে কেরামকে নিয়ে এসে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করলেন। তারা দোয়া করার সময় রসুলের সুন্নাহ সবার আগে নিজের জন্য দোয়া করেন, এরপরে যারা দোয়ার আয়োজন করলেন তাদের জন্য দোয়া করেন। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তো সেই জায়গায় রিয়াদুস সালিহিন মাদ্রাসায় যে সন্তানটা পড়াশোনা করবে, যেই ছাত্ররা পড়াশোনা করবে, ওই সন্তান ঘরের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করে সবার আগে দোয়া করবে, নিঃসন্দেহে সে সবার আগে নিজের পরিবারের জন্য দোয়া করবে, তারপরে অন্যদের জন্য দোয়া করবে। এই জন্য আমরা যখন আমাদের সন্তানগুলোকে দিনী বাগানগুলোতে দেব, দিনী মাদ্রাসায় পড়াবো, ওই সন্তানগুলো আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হবে। এমনকি তারা যখন ঘরের ভিতরে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরাতুল বাকারা ঘরে তেলাওয়াত করবেন, নুরানি 1, 2, 3 যখন শেষ করবে, তখন তারা কোরআনটাকে রিডিং পড়ার মতো একটা যোগ্যতা তাদের অর্জন হবে। এই সন্তানগুলো যখন আমাদের ঘরে কোরআন থেকে তেলাওয়াত করবে, আমাদের ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যাবে। চলে বলে সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ, আমি বাজারে ঢুকার সময় 0 পয়েন্ট থেকে এদিকে ঢুকার পরে আওয়াজ আমার কানে এসেছে। আমি বিশ্বাস করি আমার এই মাইকের আওয়াজ ছাগলনাইয়া বাজারে অনেক দূরে বাসা বাড়িগুলো থেকেও আমাদের মা বোনেরা শুনছেন, ঠিক কিনা? আপনারা যারা পুরুষ আছেন, রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলে আছেন, আপনারা যতটুকু না শুনছেন, আমাদের মা বোনরা অনেকেই জানালা খুলে দিয়ে কথাগুলো তারা শুনছেন। আমার এখনকার কথাটা হচ্ছে তাদের জন্য। কারণ আমাদের ঘরগুলোকে কবরস্থান বানানোর ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা সবচাইতে বেশি। কারণ ঘরের ভিতরে ওয়াইফাই আছে, ডিশের লাইন আছে, ইন্টারনেটের লাইন আছে। সারাদিন হিন্দি সিরিয়ালের ভিতরে বসে থাকে আমাদের মা বোনেরা। রাতের 11টা 12টা পর্যন্ত তারা ডিশের লাইনে বসে থাকে, হিন্দি নাটকগুলো দেখে। রাত্রিবেলা যদি একটা দেখতে না পারে, সকালবেলা কাজা আদায় করে। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? তাদের জন্য এই কথাটা, রাতের 2টা পর্যন্ত 12টা 1টা পর্যন্ত টেলিভিশন দেখবেন, হিন্দি সিরিয়াল দেখবেন। এশার নামাজ তো পড়েনও নাই, সকালবেলা ফজর নামাজও না পড়ে আপনারা ঘুমিয়ে থাকেন। এখন আর মুক্তবে যায় না, দ্বীনি শিক্ষা অর্জন করে না, ঘরের ভিতরে নামাজ হয় না, সকালবেলা ফজর পরে কোরআন তেলাওয়াত হয় না। বলেন সেই ঘর কবরস্থান নাকি জীবিত ঘর? মৃত ঘর না জীবিত ঘর? মৃত মানুষ কবরস্থানে থাকে, সুতরাং সেই ঘরটাই হলো কবরস্থান। আমাদের এই ঘরটাকে কবরস্থান বানাবো না। বিশ্বনবী ঘোষণা করলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে দিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়ে দিলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস। মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য।
মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। ক্বালু মান হুম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আপনাদের জানার ইচ্ছা আছে কিনা তারা কারা? কারা আল্লাহর পরিবারের সদস্য? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম, তারা কারা? রসুল বললেন ক্বালা আহলুল কুরআন খাসা, যারা কোরআনের পরিবারের সদস্য তারা সরাসরি আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পরিবারে যারা সদস্য তারা মূলত আল্লাহর পরিবারের সদস্য। এখন বলেন, রিয়াদুস সালেহীন মাদ্রাসায় নাচ গান শিক্ষা দেওয়া হবে নাকি কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে? আপনারা মনে হয় আমার সাথে নাই, কথা কি পরিষ্কার বোঝা যায়? এখানে কি নাচ গান শিক্ষা দেওয়া হবে নাকি কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে? তার মানে এখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে। এই কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে মূলত আল্লাহর পরিবারের সদস্য বানানো হচ্ছে। আর আল্লাহ চাইবেন আল্লাহর এই পরিবারের সদস্যরা যেন জাহান্নামে না যায়, তারা যেন জান্নাতে যায়, আল্লাহ সেটা চাইবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বাবা, আপনার সন্তানের যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো কারণে কষ্ট পায়, আপনার ছেলেটার বিপদ, আপনার কাছে কি ভালো লাগবে না কষ্ট লাগবে? বলেন, শান্তি লাগবে না কষ্ট লাগবে? ঠিক আল্লাহ যাদেরকে দয়া করে মায়া করে নিজ হাতে বানিয়েছেন, দুনিয়ার জমিনে নিয়ামত ভোগ করার জন্য পাঠিয়েছেন, এই বান্দাগুলো জাহান্নামে যাবে এটা আল্লাহ কোনোভাবেই মেনে নিতে চান না। যে কোনোভাবে তার পরিবারের সদস্য বানিয়ে তাদেরকে জান্নাতের পথ দেখাতে চান। জোরে বলে সুবহান। সম্মানিত ভাইয়েরা, কেমনে আল্লাহ জান্নাতের পথ দেখাতে চান? আল্লাহ বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, সাবাকাত রাহমাতি আলাল গাদাব। আরো স্পষ্ট করে বললে, সাবাকাত রাহমাতি গাদাবে, আমার রাগের চাইতে, গুসার চাইতে আমার দয়ার পরিমাণটা হলো সবচাইতে বেশি, অগ্রগামী। রাগের চাইতে আমার ভালোবাসাটা, দয়াটা হলো অগ্রগামী। জাহান্নামের ভিতরে কিছু ব্যক্তি জাহান্নামের ভিতরে ঢুকবেন, জাহান্নামের মাটির সাথে মুখটাকে লাগিয়ে দিয়ে দিয়ে তার মুখটাকে ঘষে ঘষে তারা জাহান্নামের ভিতরে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা খেয়াল করলেন বান্দা কান্নাকাটি করে, আর বান্দার মুখের ভিতরে আল্লাহ পাকের দুইটা সিফাতি নাম, একটা হলো ইয়া হান্নান, আরেকটা হলো ইয়া মান্নান। একটা হলো হান্নান, আরেকটা হলো মান্নান। আল্লাহর দুইটা সিফাতি নাম ধরে তারা কান্নাকাটি করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, যাও ওই দুজন বান্দাকে আমার দরবারে ধরে নিয়ে আসো। তাদেরকে যখন আল্লাহর দরবারে ধরে নিয়ে আসা হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কেন তোমরা কাঁদো? কেন আমার নাম ধরে ধরে কাঁদো? ওই দুজন বান্দা বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে শুনলাম জানলাম আপনার নামের একটা পাওয়ার আছে, আপনার নামের একটা গুণ আছে। আপনার গুণবাচক নাম হলো হান্নান, আপনার গুণবাচক নাম হলো মান্নান। এই দুইটা নামের বরকতে আজকে আপনার দরবারে কান্নাকাটি করি। যদি এই দুইটা নামের বরকতে যদি একটু জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা একটু মুস্কি হাসলেন আর বললেন, না, যতই আমার নাম ধরে কান্নাকাটি করো, আমার যতই নাম ধরে কান্নাকাটি করো, আজকে তোমাদের জাহান্নাম থেকে নাজাত দেব না। ফেরেশতাদেরকে বললেন, যাও এই দুজন বান্দাকে আবার জাহান্নামের ভিতরে রেখে আসো। ওই দুজন বান্দা বলেন, আল্লাহ, একবার যেহেতু আপনার দুইটা নামের বরকতে জাহান্নাম থেকে তুলে আপনার দরবারে নিয়ে আসলেন, আমরা আশা করি এই দুইটা নামের বরকতে আপনি দ্বিতীয়বার আমাদের জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। নামের পাওয়ার আছে, নামের পাওয়ার আছে। আল্লাহ খুশি হয়ে গেলেন, যাও আমার নাম ধরে কান্নাকাটি করেছো, তোমাদের মাফ করে দিলাম, যাও সোজা জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই ইসমে আজম, আল্লাহ পাকের নাম ইসমে আজম, এই নামেরও একটা বরকত আছে কিনা? রসুল বলেন, এই নাম ব্যবহার করে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে আমলের কথা বললাম, ফজিলতের কথা বললাম, এই বিষয়গুলো আসলে কোথায় শিক্ষা দেয়া হয়? আল্লাহর পরিবারের সদস্য কারা হবেন, এগুলো কোথায় শিক্ষা দেয়া হয়? ঘর থেকে শয়তানকে দৌড়াবেন, এগুলো কোথায় শিক্ষা দেয়া হয়? আল্লাহ রসুল বললেন, আউওয়ালাদিন সালিহিন আল্লাযী ইয়াদউ লাহু, নেক্সট সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এগুলো কোথায় শিক্ষা দেয়া হয়? এগুলো শিক্ষা দেয়া হয় রিয়াদুস সালিহিন নামক এই দ্বীনি মার্কাজগুলোতে, দ্বীনি মাদ্রাসাগুলোতে, কোরআনের বাগানগুলোতে। এখান থেকে সন্তান যখন দিন শিখে বের হবে, সেই সন্তান আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে। সেই সন্তান আমার জন্য কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেক্সট সন্তানের পক্ষ থেকে এই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ।
আমি আমার একটা কথা বলি আপনাদের, দ্বীনি শিক্ষা অর্জন না করলে সন্তান যদি শুধু প্রচলিত জ্ঞান নিয়ে থাকে, পারিবারিকভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, যদি দ্বীনি শিক্ষা আপনি না দেন, শুধু সাধারণ শিক্ষা নিয়ে যদি আপনি থাকেন, তাহলে আপনার কি পরিস্থিতি হবে আমি আমার জীবন থেকে একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। শুনতে রাজি আছেন তো? আমি 2011 সাল থেকে 2020 সাল ফেনীর ঐতিহ্যবাহী শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছি। একবার আমাদের অভিভাবক সমাবেশ, আমরা ঘোষণা করেছি তোমাদের অভিভাবককে স্কুলে নিয়ে আসতে হবে, সেখানে তোমাদের সম্পর্কে অভিভাবকদের সচেতন করে আমরা কিছু কথা বলব। যখন ক্লাসে ক্লাসে ঘোষণা করে দেওয়া হলো, পরদিন আমি 3য় তলায় হল রুম সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছি। আমি দেখলাম একটা ছেলে তার মাকে সরাসরি আমার সামনে বলছে, ওই যে মা অভিযোগ দেবে ছেলে সম্পর্কে, এই ভয়ে মাকে বলছে তুই এখন এখান থেকে যা, না হলে 3 তলা থেকে তোকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবো। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি সেদিন সেই ছেলেটার কথা শোনার পর আমার মনে আসলো, এই ছেলেটা ছোট্টবেলা থেকে বেয়াড়া ছিল, দ্বীনি শিক্ষা দেওয়া হয় নাই, কন্ট্রোল করা হয় নাই, এমনকি সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, মা বাবার কোনো খোঁজখবর নাই। বাবা হয়তো বিদেশ, মা সারাক্ষণ হয়তো ডিসেল লাইনের সামনে বসেছিল। কথা বলে ঠিক কিনা? না হলে সন্তান এভাবে কথা বলার কথা না। কিন্তু যেই সন্তানের কলিজার ভিতরে ন্যূনতম শরীয়তের জ্ঞান আছে, মা বাবার প্রতি মর্যাদাবোধ সম্মান কেমন রাখা দরকার সেটা যার অন্তরে আছে, নিঃসন্দেহে সেই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। আর নিঃসন্দেহে এই ক্ষেত্রে সবচেয়ে বা যারা অগ্রগামী হবেন তারাই হলে মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দ্বীনি শিক্ষা আছে, তার ভিতরে একটা ভয় আছে, অন্তরে ভয় জাগ্রত করে, সে কথাবার্তা বলতে খুব হুঁশিয়ার হয়ে কথা বলবে, যা ইচ্ছা তা বলবে না। এই মাদ্রাসাগুলো থেকে এরকম সন্তান আমরা তৈরি করি, ঠিক কিনা বলেন? সমাজ ভাইয়েরা, আমরা প্রাসঙ্গিকভাবে আমল মুখে 2-1টি কথাবার্তা বলে আমরা কিছু সময় নষ্ট করে ফেলেছি। আমি এরকম দিনে মাদ্রাসাগুলো যেখান থেকে আদর্শ গ্রহণ করেছেন, আমাদের এখানে আপনারা যারা আছেন, আপনারা যেই নবীর আদর্শ গ্রহণ করেছেন, আমি যার আদর্শ গ্রহণ করেছি, যিনি প্রতিষ্ঠানগুলো যেই ব্যক্তি, যে মহান ব্যক্তির আদর্শ গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর আদর্শ থেকে এবং 3টি ক্যাটাগরি থেকে সংক্ষিপ্তভাবে আর 40-45 মিনিট আপনাদের মাঝে কথা বলবো। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আসুন, যদি আপনাদের জানা থাকে আমার সাথে বলবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন কত বছর? একটু বলেন আপনারা। আপনি আমার সাথে আছেন তো? অল্প সংখ্যক হলেও কথাটা বললে আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, শিখতে পারবো। আমাদের রাসূল হায়াত পেয়েছেন কত বছর? 63 বছর না? সেই 63 বছর হায়াতের ভিতরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তার মানে রাসূলের নবুয়ত জিন্দেগি হলো 23 বছর। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের জন্য আল্লাহ যেটা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের টোটাল 63 বছর হায়াতটাকে আমাদের জন্য আদর্শ, নাকি শুধু 23 বছরের জীবনটা আমাদের জন্য আদর্শ? এটা আমি একটু জানতে চাই। বলেন কত বছর টোটাল হায়াত? যেহেতু আল্লাহ বলছেন, এখানে উল্লেখ করেন না যে 23 বছর। 23 বছর হলে অবশ্যই আল্লাহ তাআলা উল্লেখ করতেন তোমাদের জন্য রাসূলুল্লাহ শুধু নবুয়তি জীবনটাই হলো আদর্শ। কিন্তু না, গোপনীয়ভাবে যেই কথাটা আছে সেটা হলো উচ্চভাবে রাসূলুল্লাহ টোটাল হায়াতটা হলো আমাদের জন্য আদর্শ। সেখানে একদম মিলাদ থেকে ওফাত, এক বিন্দু মোমেন্ট সেখান থেকে বাদ যাবে না। মোমেন্টটা হলো, যেটার মিনিংটা হলো, একটা সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, একটা সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, সেটাকে বলা হয় মোমেন্ট। যে একটা ভাগ পাওয়া যায়, ওই একটা মোমেন্ট পাবেন মৃত্যুর সময়। আপনি কি কালেমা নসিব হবে নাকি হবে না, সেই একটা মোমেন্ট আপনার জন্য অপেক্ষমান থাকবে। ওই একটা মোমেন্ট 1 সেকেন্ডকে 100 ভাগ করলে যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশটা পাবেন, সেটা কারো জন্য লম্বা হয়ে অনেক লম্বা হবে, আর কারো জন্য হিসাবেও আসবে না। কারণ এমনও দেখা যায় 5.7 মাত্রা রিক্টার স্কেলে যখন ভূমিকম্প হয়, সেই বেটার খোঁজখবর থাকে না। ঘুম ভাঙার পরে ফেসবুকের ভিতরে সে যখন ঢুকলো, দেখলো ভূমিকম্প হলো, এবার সে স্ট্যাটাস দেয়, কিরে কখন জানি ভূমিকম্পটা টেরই পেলাম না, তোরা নাকি টের পেয়েছিস, দেখি আমার একটু জানাস সামনে হইলে। কি অবচেতন, অচেতন জড় পদার্থের মতো কথাবার্তা। ওই যে কয়েক সেকেন্ডের যে ভূমিকম্প, ঘুমের ভিতরে সেই ব্যক্তি তো মারাও যেতে পারতো, আর তাও ইস্তেগফার হাসিল করার সময়টা সেই ব্যক্তি
পাওয়ার সুযোগ পেত না। কিন্তু আবার নেককার গোলামের জন্য সেই 100 ভাগের 1 ভাগ যে মোমেন্টটা আছে, এই মুহূর্তটা আল্লাহ তাআলা টেনে লম্বা করে দেবেন। সেই ব্যক্তিটা পরিবারের কাছ থেকে বিদায় নেবেন, গেলাম, আমাকে মাফ করো, আমিও তোমাদের মাফ করে দিলাম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা নসিব হতে হতে হাসি খুশি ভাবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যখন ফেরেশতারা তাকে ডাকবে প্রশান্ত চিত্তে বেরিয়ে পড়ো, সে আস্তে আস্তে হ্যান্ডশেক করতে করতে রুহটা শরীর থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে নেককার গোলাম শরীর থেকে রুহটা আলাদা হয়ে আল্লাহর ডাকে সাড়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। খেয়াল করেন আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হায়াতটা হলো আমাদের জন্য আদর্শ। তবে আমার সামনে সচেতন কিছু মানুষ বসে আছেন, সবার জ্ঞাতার্থে একটা কথা বলি, আমাদের সমাজে একটা গ্রুপ বেরিয়েছে যারা রাসূলুল্লাহর 63 বছর হায়াত থেকে আদর্শ হিসেবে তারা মানে না। তারা শুধুমাত্র নবুয়তের জীবনটাকে, যদি নবুয়তের জীবনটাকে শুধু মানতে হয় তাহলে বাকি 40 বছর বিষয়টাকে বাদ দিতে হবে। অথচ বিশ্বনবীর মিলাদ থেকে ওফাত পর্যন্ত সমগ্র হায়াতের ভিতরে অসংখ্য ঘটনা আছে যেগুলো আমাদের জন্য আদর্শ, ঠিক কি না? অনেক ঘটনা আছে। আপনি মিলাদের সময়টা চিন্তা করেন, রাসূলুল্লাহ মানে ভূমিষ্ঠ হলেন, আর সাথে সাথে ফারস্যের প্রাসাদের ভিতরে যতগুলো মূর্তি ছিল, খিলান ছিল, সব মাটিতে উপড় হয়ে পড়ে গেছে। মানে ওয়াহদানিয়তের কার্যক্রম শুরু, শিরকি কার্যক্রম একদম মানে ধূলিসাৎ হয়ে যাবে, তাদের কাজ শেষ। কাবাগরের মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেল, অগ্নি পূজকদের আগুনগুলো নিভে গেল। তার মানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য একজন মহামানব এইমাত্র জন্মগ্রহণ করলেন, আর শিরকের কার্যক্রম ধূলিসাৎ হয়ে গেল। রাসূলুল্লাহর মিলাদ থেকে সেটাও আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ছোট্টবেলা থেকে লালিত পালিত হচ্ছেন, বিশেষ করে দুধমাতা হালিমার ঘরে। সেই যে দুধমাতা হালিমার ঘরে তিনি জন্মগ্রহণ করছেন, দুধ ভাই ছিলেন আব্দুল্লাহ। যে অংশটা তিনি পান করতেন, বাকি অংশটা আব্দুল্লাহ পান করতেন, সেই অংশের ভিতরে মুখ দিতেন না। সেখানে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ছোট্টবেলা চাচা আবু তালেব বাজারে পাঠাইলেন, বাজার করার জন্য পথে যাওয়ার সময় গান বাজনা শুনলেন, সেটা কানে যাওয়ার সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ঘুম ভাঙলো সকালবেলা। রাসূলুল্লাহর জীবন থেকে আল্লাহ তাআলা গান বাজনা সরিয়ে রেখেছেন। এই গান বাজনা থেকে সরে থাকা, এটা আমাদের জন্য রাসূলুল্লাহর জীবন থেকে আদর্শ। কথা বলে ঠিক না? আবার 5-6 বছর বয়স্ক যখন বিশ্বনবী হলেন, মাঠের ভিতরে মেষ চড়াচ্ছেন, হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে বসবাস করে বসে বসে তিনি খান না, কায়িক শ্রম করে কর্ম করে তিনি খান। এটাই হলো বিশ্বনবীর আদর্শ। অলস জীবন যাপন নয়, ছোট্টবেলা থেকে তিনি কর্ম করে তিনি খেতেন, কাজে সহযোগিতা করতেন। আসমান থেকে চলে আসলেন ফেরেশতা জিবরিল আমিন, সাথে ছিলেন 2 জন ফেরেশতা। জিবরিল আমিন বললেন, মনে হয় এই বাচ্চাটাই হবে। একজন ফেরেশতা গিয়ে বিশ্বনবীর পিছনের জামা মুবারক উপরের দিকে তুললেন, দেখলেন হ্যাঁ, পিঠের ভিতরে নবুয়তের সিল, মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। নবুয়তের সিল, মুহাম্মদ নামাঙ্কিত মোহরে নবুয়ত। মাঠের ভিতরে শুইয়ে দেয়া হলো, বুকটাকে ছিঁড়ে আলাদা করা হলো, কলিজাটাকে বের করা হলো, স্বর্ণের পাত্রে রাখা হলো। জমজম কূপের পানি দ্বারা সেই কলিজাটাকে ধৌত করে আবার যথাস্থানে লাগিয়ে দিয়ে ওপেনার সার্জারি করে আবার ফিনিশিং দেওয়া হচ্ছে। আর ফিনিশিং দেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হাদিয়া, কলিজার ভিতরে দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের অন্তরে দয়া মায়া ধারণ করা, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে মানুষের অন্তরে দয়া মায়া নাই, দয়া মায়া নাই। দয়া মায়া যদি থাকতো তাহলে মানুষকে মেরে আবার তার বুকের ভিতরে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করতো না। দয়া মায়া যদি থাকতো, পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিতরে মানুষ মেরে পেটের সাথে পাথর বেঁধে, সিমেন্টের বস্তা বেঁধে তাকে পানিতে ডুবিয়ে দিত না। দয়া মায়া যদি থাকতো, মারে তো মারে আবার কেটে কেটে টুকরা করতো না। মারে তো মারে আবার 2 বছরের বাচ্চা কান্নাকাটি করে সবাই মিলে হাসপাতাল নিল, কন্যা সন্তান 2 বছরের। ডাক্তার পরীক্ষা করে নিরীক্ষা করে দেখো এই বাচ্চাটাকে 2 বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে বলেন দয়া মায়া কি তাদের অন্তরে আছে? আছে দয়া মায়া? মাঝে মধ্যে দেখবেন এই হত্যাকারীদেরকে আবার নিয়ে ওই লাশটা খুঁজতে যায়। 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা মেরে ওই যে মাটির নিচে
একদম গুম করে ফেলেছে। তাকে নিয়ে খুঁজতে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সে হাড্ডি গুড্ডিগুলো পাওয়া যায়, লাশ পচা শুরু হয়ে গেল। এরকম দয়া মায়াহীন একটা সমাজ আমরা বসবাস করি, কথা বলা ঠিক না? আপনাদের কাছে আমার প্রশ্ন, এরকম এই সমাজ পরিবর্তন করা দরকার আছে কিনা? এরকম নিকৃষ্ট সমাজ পরিবর্তন করা দরকার আছে না? এই নিকৃষ্ট সমাজ সেই দিন পরিবর্তন হবে যেই দিন রাসূলুল্লাহর আদর্শ সমাজের ভিতর প্রতিষ্ঠিত হবে। এই নিকৃষ্ট সমাজ সেই দিন পরিবর্তন হবে যেই দিন আমার রাসূলুল্লাহর আদর্শ কোরআনের শিক্ষাগুলো জমিনে বাস্তবায়িত হবে, কথা বলে ঠিক কিনা? এটাই হলো আমাদের জন্য শিক্ষা। বিশ্বনবীর অন্তরে আল্লাহ তাআলা দয়া মায়া ঢুকিয়ে দিলেন। 3টা এক্সাম্পল দেব আপনাদের জন্য। বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার জমিনে কোরআনের বাণী প্রচার করছিলেন, চতুর্দিকে বাধা বিপত্তি শুরু হয়ে গেল। এবারে বিশ্বনবী পালক পুত্র হযরত যায়েদ, তাকে নিয়ে চিন্তা করলেন, চলো তায়েফের জমিনে চলে যাব, সেখানে আমার নানার দেশের আত্মীয়, তাদের কাছে দাওয়াতি কাজ করব। সেখানে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে দেওয়া হলো। পাথর মেরে মেরে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরায়। আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে যান। তাফসীরের ভিতরে আসলে বিশ্বনবী 3 বার বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে বিশ্বনবী তার প্রিয় সঙ্গে যায়েদকে বললেন, যায়েদ চলো, আর এখানে থাকার সুযোগ নাই, মাতৃভূমি মক্কার জমিনে চলে যাব। ফিরে আসার সময় 2 পাহাড়ের গিরিখাত বরাবর যখন তিনি আসলেন, আল্লাহর পক্ষ থেকে মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা আগমন করলেন। পাহাড়ের ফেরেশতা এসে সাহায্য অফার করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমার সহ্য হয় না, একবার শুধু অনুমতি দেন, যারা আপনার শরীর থেকে রক্ত ঝরায়, যারা আপনাকে বেহুশ করে, এদের সবাইকে 2 পাহাড়ের গিরিখাতে দিয়ে একদম মাটির নিচে দাফন করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। দয়ার নবী, ভালোবাসার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি বললেন, না মালাকুল জাবাল, এটা করা যাবে না। তোমার কথা মতো তাদেরকে যদি ধ্বংসই করে দেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনের বাণী প্রচার করার জন্য যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন, এরা যদি ধ্বংসই হয়ে যায়, তাহলে এই কোরআনের বাণী আমি কার কাছে দেব? সুবহানাল্লাহ। তিনি কি প্রতিশোধ দিতে পারতেন না? বলেন না, প্রতিশোধ দিতে পারতেন না? মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা এসে সাহায্য অফার করলেন, চাইলে তিনি সাহায্যটা গ্রহণ করতে পারতেন, কিন্তু না, তিনি সেটা গ্রহণ না করে বললেন, খুশি হয়েছি তুমি সাহায্য প্রস্তাব করলা, তবে এই সাহায্য গ্রহণ করা যাবে না। তোমার কথা মতো এরা যদি ধ্বংসই হয়ে যায়, মাটির নিচে দাফন হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে কোরআনের বাণী প্রচার করার জন্য আমাকে পাঠানো হলো, এরা ধ্বংসই হয়ে যায়, আমি এই দাওয়াতি কাজ কার কাছে করব? সুবহানাল্লাহ বলেন। বলেন, দয়া মায়া রাসূলের আছে কিনা অন্তরে? দয়া মায়া আছে? ঠিক সেম কথাটা বিপরীতভাবে আরেকটা কথা বলে, মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় বিজয়ী বেশে আসলেন। আসার পরে কিছুদিন পরে চিন্তা করলেন যে তাইফবাসীরা দিন গ্রহণ করেন নাই, তাদের কাছে আবার যাব। এই কথাটা শোনার পরে তাইফবাসী যারা আছে তারা ভয়ে কম্পমান, মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য আবার আসতেছে। একটা সময় তাকে আমরা কষ্ট দিয়েছি, সে আবার প্রতিশোধ নেবে, পালা, যার যার অবস্থান থেকে পালা, কথা বলে ঠিক কিনা? পালাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উপকণ্ঠে গিয়ে পৌঁছলেন। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, তায়েফের বুড়ির বাড়ি আপনারা সবাই চেনেন। ওই বুড়িটা ঘর থেকে বেরিয়েছে, বাক্স পোটলা নিয়ে পালাবে, দূরের পাহাড়ি গ্রামে চলে যাবে। আল্লাহ রাসূল সামনে গিয়ে হাজির হলেন, দেখলেন বুড়ির অনেক কষ্ট হচ্ছে, অনেক বড় ভারী ভারী বোঝা বাক্স পোটলা। বুড়িমা, তোমার কোনো সাহায্য লাগবে? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? বুড়ি বললেন, হ্যাঁ বাবা, একটু সাহায্য করো, আমি একটু কষ্ট হচ্ছে এগুলো বহন করতে, আমার কষ্ট হচ্ছে, একটু সাহায্য করো। তো কোথায় যাবেন? ওই যে দূরের গ্রামে, পাহাড়ি গ্রাম, আমার আত্মীয় স্বজন, সেখানে যাবো, আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর নবী স্বয়ং নিজের মাথার উপরে বাক্স পোটলা নিয়ে সেই বুড়িকে সহযোগিতা করে সেই গ্রামে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরত আসার সময় বুড়ি জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাবে? কেন তাইফে আসলা? তাড়াতাড়ি তুমিও পালাও, না হলে মক্কা থেকে মুহাম্মদ আসতেছে, তোমাকেও হত্যা করবে, আমরা চলে এসেছি, তুমিও পালাও। বুড়িমা, রাসূল বললেন, তুমি যার ভয়ে তাইফের জমিন থেকে পালিয়ে দূরের গ্রামে চলে আসলা, আমি সে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আমি সে মুহাম্মদ। এখানেই হলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু রাসূলের অন্তরে দয়া মায়া আছে না নাই? এই দয়া মায়া দেখানোর কারণে সেই বুড়ি এবারে কালেমা বিশ্বাসী হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরকম শুধু দারুল আরকামের মতো রিয়াদুস সালিহিন মাদ্রাসাগুলোর ভিতরে তিনি দার্স দিতেন না। রিয়াদুস সালিহিন মাদ্রাসার মতো শুধু দারুল আরকামে বসে দার্স দিতেন না। মসজিদটাও ছিল বিশ্বনবীর দারসুল কোরআন পেশ করার একটা অন্যতম জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ ছিল আদর্শবান জায়গা, যেখানে তিনি বিচার করতেন, যেখানে তিনি নামাজের ইমামতি করতেন, যেখানে মসজিদ লাগোয়া হুজরার ভিতরে তিনি বসবাস করতেন, যেখানে মসজিদের ভিতরে কোরআনের দার্স দিতেন। আজকে বিশ্বনবীর সে আদর্শ বাস্তবায়ন করে দারুল আরকাম মাদ্রাসার মতো করে রিয়াদুস সালিহিন মাদ্রাসা এখানে হলো। আবার রিয়াদুস সালিহিন মাদ্রাসার ভিতরে দারসুল কোরআনের ব্যবস্থা করা হলো, দারুল আরকামের মতো দারসুল কোরআনের ব্যবস্থা করা হলো। মসজিদে নববীর ভিতরে আমার বিশ্বনবী দারসুল কোরআনের ব্যবস্থা করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। একটু দ্রুত বসান, একটু দ্রুত বসান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক মেহমান আসবেন ইনশাআল্লাহ। আপনারা সসম্মানে এনে তাদেরকে বসাবেন। আর যারা সামনে অডিয়েন্স আছেন, একটু আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমরা আয়াতের প্রথম অংশে কথা বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানার ভিতরে অন্যতম একটা উসওয়াতুন হাসানা হলো আমার রসুলের অন্তরে দয়া মায়া মহব্বত ভালোবাসা আছে না নাই? বেশি না কম? বলেন বেশি না কম? বেশি। কেমন বেশি? মসজিদে নববীর ভিতরে বসে তিনি দার্স দিচ্ছেন। আজকে এরকম একটি বাগান, দিনী বাগান যেরকম সাজানো হলো, এরকম দার্স দিচ্ছেন। এখন হঠাৎ করে একজন ইয়াহুদি এসে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করা শুরু করলো। আপনাদের আশেপাশে মসজিদ আছে না? এই মসজিদগুলোতে যদি কোনো হিন্দু এসে প্রস্তাব করা শুরু করে দেয়, ওই বেটা জীবিত ফেরত যাওয়ার কোনো সুযোগ পাবে? বলেন, মানে ফেরত যাওয়ার কোনো সুযোগ পাবে? সাহাবায়ে কেরাম সামনে আছেন, দেখলেন যে একজন ইহুদি প্রস্তাব করে, সবাই উঠে দাঁড়িয়ে গেছে, সেই বেটার কল্লা শরীরে থাকবে না। আল্লাহ রাসূল বললেন থামো। আল্লাহ রাসূল বললেন থামো, এই বেটা যেই কাজটা করে তাকে আগে সেই কাজটা করতে দাও। সুবহানাল্লাহ বলেন। কি করে? আপনারা আমার সাথে নাই? হ্যাঁ আছেন? বলেন এই লোকটা কি করে? রসুল বলেন থামো, আগে লোকটা যে কাজ করে সেটা আগে করতে দাও। এখন রসুলকে আমরা বলি নাবিয়ুল উম্মি, উম্মি নবী, নিরক্ষর নবী। দুনিয়া কাফের মুশরিক নাস্তিক যারা আছে, অশিক্ষিত নবী, নিরক্ষর নবী, এই আবার কেমন আদর্শ হতে পারে? না, আমাদের মন গড়া আইনই হলো আমাদের জন্য আদর্শ, ব্যক্তির মতামত আর আমাদের জন্য আদর্শ। ওই বেটা শোন, আমার নবী দোজাহানের সরদার, সেই নবী যদি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে জ্ঞান অর্জন করতেন, তাহলে রসুলের মর্যাদার চাইতে ওই ব্যক্তির মর্যাদা উপরে উঠে যেত। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ার হিসেবে নিরক্ষর রাখলেও আমার আল্লাহ স্বয়ং রসুলের সরাসরি শিক্ষক। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে নিরক্ষর নবী হতে পারেন, কিন্তু আমার রসুলের সরাসরি শিক্ষক হলেন কে? বলেন কে? আবার আমার রসুল নিজেই বললেন আমি পুরো উম্মার জন্য শিক্ষক, বুইসতু মুআল্লিমা, আমি পুরো উম্মতের জন্য শিক্ষক। আর সেই নবী তিনি আমাদের শিক্ষক। সেই নবী দারুল আরকামে শিক্ষকতা করেছেন। দারুল আরকাম হলো আজকে রিয়াদুস সালিহিন মাদ্রাসার পূর্বপুরুষ, ধরেন না পূর্বসূরি। বিশ্বনবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রথম মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করলেন, সেটার অংশ হিসেবে আজকে রিয়াদুস সালিহিন মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ জমিনে বাস্তবায়নের কাজে তারা অংশগ্রহণ করবেন। কথা বলেন ঠিক না বেঠে? বেটা প্রস্তাব করে যখন শেষ করলো, আল্লাহ রাসূল কাওলান লাইয়িনা, একদম নরম সুর, একদম নমনীয় সুরে সেই ব্যক্তিটাকে কাছে ডাকলেন, ভাই একটু এইদিকে আসো। এতক্ষণ সেই বেটা তো ভয়ে অস্থির, আজকে যে কাজ করেছে তার তো জীবন চলে যাবে। কিন্তু রসুলের নরম সুরটা আওয়াজ শুনে সেই ব্যক্তির মনে একটা সাহস আসলো, না মনে হয় বিপদ নাই। রসুলের কণ্ঠে তো সেটা বোঝা যায়। রসুল নরম সুরে ডাকলেন, কাদের ভিতরে হাত রাখলেন, ভাই তুমি তো জানো এটা আমাদের পবিত্র জায়গা,
এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা দার্স দিই, এখানে আমরা নফল ইবাদত করি, এখানে আমরা বিচার ফয়সালা করি, এটা আমাদের ধর্মীয় একদম পবিত্র জায়গা। কেন তুমি এই কাজটা করলা? এটা কি তোমার ঠিক হলো? এই যে নরম সুরে এই কথাটা রাসূল যখন জিজ্ঞেস করলেন, সাথে সাথে ব্যক্তিটার মনটা পরিবর্তন হয়ে গেল। আসলে পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে আল্লাহ সেই মেসেজটা আমাদেরকে দিচ্ছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নয়, এমনকি আবু তালেবা নয়, বরং ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত প্রাপ্ত হবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? সে ব্যক্তিটা নরম সুরে আওয়াজ করে যখন শুনলো, সাথে সাথে বললো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। আর আমার যে অপরাধ, যেহেতু আপনি আমাকে মাফ করে দিয়েছেন, কিংবা আমাকে কষ্ট দেন নাই, আমার শরীর থেকে কল্লা আলাদা করেন নাই, নিঃসন্দেহে আপনি সত্যিকারের নবী। আপনার হাতে হাত থেকে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নরম ভাষায়, ভদ্র ভাষায় যেভাবে মানুষকে কনভিন্স করতে পারবেন, আক্রমণাত্মক হলে সেরকম আপনি কনভিন্স করতে পারবেন না। এই জন্য রাসূলের সে আদর্শ আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? আবার বিশ্বনবীর জিন্দেগি থেকে আরেকটা ছোট্ট আদর্শ গ্রহণ করব। সে আদর্শ হলো গুণমুক্ত জীবন গঠন করার আদর্শ। গুণমুক্ত জীবন আদর্শ, গুণমুক্ত জীবন গঠন করার আদর্শ। বিশ্বনবী নবুয়ত লাভ করলেন 40 বছর বয়সে। এখন বিশ্বনবী মনে মনে টেনশনের ভিতরে আছেন, পেরেশানির ভিতরে আছেন। বিশ্বনবীর অতীত জীবনে, নবুয়ত লাভের আগের জীবনে কোনো গুনাহ হয়ে গেল কিনা, কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, মনে মনে টেনশন, মনে মনে পেরেশান। আপনারা বলেন তো, বিশ্বনবী মনে মনে যা টেনশন করেন আমার আল্লাহর কাছে জানা আছে না নাই? আমি আনসারীর মনের ভিতরে এখন কি আছে আপনি জানেন না, আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমাদের সবার মনের ভিতরে কি আছে সেটা কে জানেন? জোরে বলেন, কে জানেন? নবী পেরেশান, টেনশন, ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, কোনো পাপ হয়ে গেল কিনা, আল্লাহ তাআলা সেই মনের খবরে জেনে নিয়া বিশ্বনবীর শানে ওহী নাজিল করে জানাই দিলেন। আল্লাহ বলেন সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতা। ও নবী, আপনি পেরেশান হবেন না, টেনশন নেবেন না, চিন্তিত হবেন না। আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যেই গুনাহ এখন আপনি করেন নাই, যে ভুল ত্রুটি আপনি এখনো করেন নাই, অগ্রিম আমি আল্লাহ তাআলা সব কিছুই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে আদর্শ হলো আমার নবী হলেন মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। বলেন, আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন, গুনাহ আছে? নবুয়ত লাভের আগেও নাই, নবুয়ত লাভের পরে তো প্রশ্নই আসে না, আগেও প্রশ্নই আসে না। কারণ যিনি ভবিষ্যতের নবী হবেন, তিনি যদি নবুয়ত লাভের আগে যদি কোনো গুনাহ করে করেন, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই গুনাহ করা যেহেতু রাসূল করলেন আগের জীবনে, আমাদের জন্য গুনাহ করাটা তখন আদর্শ হয়ে যাবে, ঠিক কি না? যেহেতু করেন নাই, গুনাহ না করাটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। বলেন, আমার রাসূলের জিন্দেগিতে এই সিদ্ধান্ত দেবেন আল্লাহর এই কোরআনের আয়াতের আলোকে দলিল। আপনারা বলেন তো, রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? গুনাহ আছে? আপনারা সবাই আমার সাথে আসুন তো, না গেছেন? হ্যাঁ, দুনিয়াতে সবাই আছেন? আলহামদুলিল্লাহ। রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ, এখন রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কিন্তু রাসূল 4টা আমলকে দায়মি সুন্নাহ হিসেবে তিনি পালন করতেন। দায়মি সুন্নাহ মানে সবসময় করতেন। আমরা তো রমজান মাস আসলে তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু রাসূল প্রত্যেকটা রজনীতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবী রাসূলের কাছে ফরজের মতো, আর আমাদের কাছে নফল নামাজটা, তাহাজ্জুদ নামাজটা নফল, অতিরিক্ত। পড়লে সোয়াব, না পড়লে তো টেনশন নাই। তবে পড়লে আমার ফরজের কোনো ঘাটতি থাকে, সেই ফরজের ঘাটতিটা আল্লাহ তাআলা এই নফল দ্বারা পরিপূর্ণতা দান করবেন। এটা আল্লাহ পাকের স্পেশাল দয়া। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই। এখান থেকে আমাদের জন্য আদর্শ হলো, নবী দৈনিক 70 বারের উপরে তাওবা ইস্তিগফার করতেন। কোন হাদিসের ভিতরে আসবে 100 বারের মতো তাওবা ইস্তিগফার করতেন। আবার সপ্তাহের 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আইয়ামে 20 মাসে 3 দিন, 13, 14, 15 চান্দ্র মাসে তিনি রোজা রাখতেন। সপ্তাহের 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। রমজান মাসে তিনি ইতিকাফ করতেন। প্রত্যেকটা রজনীর ভিতরে তিনি বিশ্বনবী রাতের 3য় ভাগে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই যে বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়েন, সপ্তাহের 2 দিন রোজা রাখেন,
আবার দৈনিক 70 বারের মতো তাওবা ইস্তিগফার করেন, নবীর তো জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, এরপরেও তিনি 73 বার তাওবা করেন। এখন নবীর এই কথা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যারা সামনে কিংবা পেছনে বসে আছি, ডানে বামে বসে আছি, এই মাইকের আওয়াজ যারা আমরা শুনছি, বলেন তো আমরা যারা রাসূলের উম্মত, আমাদের আমলনামার ভিতরে গুনাহ নাই? হ্যাঁ, আমাদের আমলনামায় গুনাহ নাই? রসুলের নাই তিনি এতবার তাওবা ইস্তিগফার করেন। রসুলের নাই তিনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার। কারণ রসুলকে জিজ্ঞেস করা হলে কেন আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তিনি বললেন অন্যতম একটা কারণ হলো সপ্তাহের 2 দিন বান্দা যত আমল করে আল্লাহর সামনে সে আমলগুলো পেশ করা হয়। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। রসুল বললেন ফা উহিব্বু, আমি মহব্বত করি, আমি ভালোবাসি, আইয়ুরাদা আমালি ওয়া আনা সায়িম, আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, আমি একজন রোজাদার, এই অবস্থায় যেন আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, আমি সেটা মহব্বত করি, পছন্দ করি। রসুলের গুনাহ নাই, রোজা অবস্থায় যেন আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, এটা তিনি মহব্বত করেন। তো আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি না? পারি কিনা বলেন? আজকে কি বার যাচ্ছে? মঙ্গলবার না? গতকাল সোমবার, আজকে মঙ্গলবার সকাল হওয়ার আগ পর্যন্ত যে আমলগুলো ছিল, আজকে ভোর হওয়ার আগে আগে আমাদের আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়ে গেছে। সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যত আমল করবেন, বৃহস্পতিবার রাতে সেটা আমলটা আল্লাহর সামনে পেশ করা হবে, এটা হাদিস। এখন বলেন আগামী বৃহস্পতিবার রজনীতে যে আমলটা আল্লাহর সামনে পেশ করা হবে, সেখানে আজকে রিয়াদুস সালেহীন মাদ্রাসার আমলনামা যেটা আমরা ভারী করলাম, এই মাদ্রাসার মাহফিলে এসে যে নসিহতগুলো শুনলাম, আমল করলাম, এই আমলটাও সে আমলনামায় আছে না নাই? আজকে ছাগলনাইয়া বাজারে কাকে গালি দিলেন? সুদের টাকা কত লেনদেন করলেন? ঘুষের টাকা কত লেনদেন করলেন? 6 ইঞ্চি বোতলের কোন জায়গায় ব্যবসা করলেন? সীমান্ত দিয়ে কয়টা গরু চোরা চালানি করলেন? কত টাকা মারি খেলেন? কার জায়গা দখল করলেন? অথবা কাকে সালাম দিলেন? কয়জনকে দান করলেন? অথবা কয় ওয়াক্ত নামাজ পড়লেন? সব আমল আমাদের আমল নামে আছে তো? আছে তো? আগামী বৃহস্পতিবার রজনীতে সেটা আল্লাহর কাছে পেশ করা হবে। সমাজ ভাইরা, রসুল মূলত আমাদের জন্য তাওবা ইস্তিগফারের যেন দরজাটা আমরা বেশি গ্রহণ করি, তাওবা ইস্তিগফারের জন্য আমরা বেশি যেতে পারি, রসুলের জিন্দেগিতে সেটা আমল করে আমাদেরকে শিখাচ্ছেন। কারণ রসুল বললেন কুল্লু বনি আদম খাত্তাউন, আমরা মানুষ হিসেবে আমাদের ভুল অবশ্যই আছে। আছে না নাই? ইমাম সাহেবের আছে তো, আলোচকেরও আছে না? মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে পিসা পর্যন্ত, এক কথায় আমাদের নবী ছাড়া যত মানুষ আছে দুনিয়ার জমিনে, সবার আমলনামার ভিতরে গুনাহ আছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, যার পাপ হবে, যার অন্যায় হবে, আর সাথে সাথে তাওবা ইস্তিগফার করে সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর জীবন থেকে এটাও আমাদের জন্য আদর্শ। বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, কিন্তু এরপর বিশ্বনবী দৈনিক 70 বারের মতো তাওবা ইস্তিগফার করেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা তো 70 বার যা দূরে থাকো, তাওবা ইস্তিগফার একবারও করি না। এমনকি আজকে ফজর থেকে মাগরিব পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আমরা অনেকে আদায় করি নাই। আছে না নাই? বলেন আছে না নাই? নামাজ পড়ি না, রাতের 3টা পর্যন্ত ফেসবুকের ভিতরে ঠেলাঠেলি করি, প্রিয় দলের খেলা দেখতে দেখতে রাত অতিক্রম করি, হিন্দি সিরিয়ালগুলো দেখতে দেখতে সময়টা নষ্ট করি, অথবা অহেতুক মোবাইল নিয়ে টিপাটিপি করি। টিকটকের ভিতরে একবার ঢুকলে হাতের ভিতরে ব্যথা হয়ে যায়, চোখের ভিতরে ব্যথা হয়ে যায়, কিন্তু মোবাইলটা রাখি না। রাতের 3টা পর্যন্ত এইভাবে সময়, ব্যস্ত সময় পার করার পরে মোবাইলটা একপাশে ফেলে দিয়ে কম্বলটাকে গায়ে দিয়ে এবারে ঘুমিয়ে পড়ি। ওই যুবকের ঘুম ভাঙে সকাল 11টায়, ঠিক কি না? তো 11টায় ঘুম ভাঙলে সেই বেড়া দেখলো দিন শেষ, কাজের আর সময় নেই। রাত্রি যখন 3টার সময় ঘুমাতে যায়, দেখলো সেই বেটা রাত শেষ। এই যে সেই বেটার কাজের কোনো গতি পায় না। এই মুহূর্তে আমার সামনে যারা বসেছেন আপনাদেরকে বলি, এই দিনই মাদ্রাসাগুলোতে সেটাই আমাদেরকে শিক্ষা দেয়। 2টা হাদিস থেকে কথা বলবো। একটা হলো বিশ্বনবী ঘোষণা করলেন, ইশারা নামাজটা জামাতের সহিত পড়েন, ফজর নামাজটা জামাতের সহিত পড়ে সারা রাত যদি আপনি ঘুমিয়েও থাকেন, বিশ্বনবী ঘোষণা করলেন সেই ব্যক্তির আমলনামার ভিতরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা বকশিশ করবেন। বলে সুবহানাল্লাহ। আবার রিয়াদুস সালেহীন মডেল মাদ্রাসাগুলোতে নুরানি বিভাগ আছে।
এই বিভাগের ভিতরে 40টা হাদিস পড়ানো হয়। এর ভিতরে অন্যতম একটা হাদিস হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার উপরে হাসর। আপনি যদি নিজেকে ভালো পথে চলানোর চেষ্টা করেন, অতীত জীবনে অসংখ্য গুনাহ আছে, গুনার কোনো সীমা নাই, কিন্তু আপনি শেষ মুহূর্তে যদি নিজেকে বিরত রেখে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করেন, তাহলে ওই অবস্থার ভিতরে আপনার আখিরাতের জমিনে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে ছইতলা একটা জায়গা আছে না এই পাশে, বেশি দূরে না, ঠিক না, 2-3 কিলোমিটার হবে সব মিলিয়ে। আমি গত বছর ওখানে একটা সিরাতরবি মাহফিলের সময় দিয়েছিলাম। তো রাতের 12টার সময় আমার আলোচনা শেষ হয়ে মোটামুটি তাবারক নিয়ে সবাই যার যার মতো চলে যাচ্ছে। যাওয়ার পথে মোহাম্মদ ইয়াসিন নামে একজন ভাই বাড়িতে ঢুকতে পারে না, বাড়ির একদম আমরা যেটা বলি বাড়ির দরজা আমরা গাড়া বলি আর কি, ওখানে গিয়ে মাথা ঘুরে পড়ে সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলে দিয়েছেন 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। এটা কোনো মানুষকে জানতে দেওয়া হয় না, এমনকি রসুলকেও জানতে দেওয়া হয় না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কে জানেন? কে জানেন? কোনো মানুষ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আজকে তো একটু সিগন্যাল চলার আকাশ মেঘ আছে, কিন্তু এই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না এটা কোনো মানুষ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। বলেন কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোনো ডাক্তার জানে না। কে জানেন? ডাক্তার জানে 120 দিন পরে যখন বডি স্ট্রাকচার পরিপূর্ণতা লাভ করে। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যেদিন আল্লাহ রূহ ফুৎকার করে দিয়েছেন নড়াচড়া করে ডাক্তার বিভিন্নভাবে 4D কালার ডপলার আলট্রাসোনোগ্রাম, আমরা নিজাম ভাই ভালো জানবেন যে ওনারা তখন বলতে পারবেন ডাক্তার ছেলে হবে নাকি মেয়ে হবে তখন বলে। কিন্তু 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটায় পরিণত হলো, শুক্রাণু এবং ডিম্বাণু ওই 1 ফোঁটা পানির ভিতরে প্রথম দিনেই আল্লাহ ডিসাইড করে দেন এই মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। এই টলটলায়মান ঘূর্ণায়মান পানির ভিতরে ছেলে হবে নাকি মেয়ে হবে এটাকে ডাক্তার আলট্রা করার মাধ্যমে বলতে পারবে? কখনো বলতে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বান্দার মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবেন সেটা আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। চিল্লায় বলেন যিনি জানেন তিনি কে? চিল্লান, এটা হয় নাই, বলে না কে? আল্লাহ জানেন। সুতরাং এখানে আনসারি কথা বলছে, আমার মুহতারাম ওস্তাদ কথা শুনছেন, নিজাম ভাই কথা শুনছেন, সামনে অডিয়েন্স যারা কথা শুনছেন, এই যে কথা বলতে বলতে কথা শুনতে শুনতে যে কোনো একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সিজদার ভিতরে মানুষ মারা যায়, একদিকে তাকিয়ে থাকতে থাকতে মানুষ মারা যায়, গাড়ি চালাতে চালাতে মানুষ মারা যায়। ওই দিন ইয়াসিন নামক ভাইটা যে বাড়িতে ঢোকার আগে মৃত্যুবরণ করবেন এই মেসেজটা কি তার কাছে আগে জানা আছে? জানা আছে। সকালবেলা সারা রাত তাকে ফোন দেওয়া হলো, রিসিভ হয় না, কারণ রিসিভ করার মানুষ তো আর দুনিয়াতে নাই। সকালবেলা আম্মাজান যখন ফজরের সালাত পড়ে বাড়ি উঠানে ভরতে গেলেন, দেখলেন বাড়ির দরজা কে যেন পড়ে আছে, গিয়ে দেখলেন যে নিজের কলিজার টুকরা সন্তান সেখানে মরে পড়ে আছে। এই যে মারা গেলেন একটা বিষয়, একটা আশা কিন্তু সেখানে আমাদের আছে। রসুল বলেন এই মাদ্রাসাগুলোতে সে হাদিসটা শিক্ষা দেওয়া হয় ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেই আলোকে হাসর। ওই ড্রাইভার ভাইটা দুনিয়ার জীবিতে যত আমল করুক না কেন শেষ মুহূর্তে তার অবস্থান ছিল একটা দিনই মাদ্রাসায়। কথা বলা ঠিক কিনা? আর আমার একটা সিস্টেম হলো সব মাহফিলে যাওয়ার পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার আমি তেলাওয়াত করে সবাইকে পড়াই। আজকে আপনারা সব আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে বললাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম,
রসুল বলেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি একবার দিনের বেলা তেলাওয়াত করে মারা যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা একবার তেলাওয়াত করে মারা গেলেও জান্নাতি। বিশ্বাস করেন এই সাইয়্যিদুল ইস্তিগফার সেদিন আমি নিজেও ওদেরকে মুখোমুখি পড়িয়েছি। এই ইস্তিগফার পড়ার কারণ রসুলের হাদিসটা সত্য, সেই আলোকে আমরা আশা করি আমাদের ইয়াসিন ভাই জান্নাতে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন রাত শুরু হয়ে গেছে, রাতের এখন প্রায় 7টা বাজে, রাত হয়ে গেছে না? এই যে কালকে সকালে কার জানাজা হবে এটা কি আমরা জানি কিনা? কে জানেন? কে জানেন? আমারও হতে পারে, আপনারও হতে পারে, আবার নাও হতে পারে, আল্লাহ না করুক যদি হয়ে যায়। এখন যে আমলটা করেছি এই আমলটা রসিলে সেই ব্যক্তি জান্নাত পাবেন। এই দিনে মাদ্রাসাগুলো এই আমলগুলোই আমাদেরকে শিখায়। চলে বলে সুবহানাল্লাহ। সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে? আজকে যেভাবে সদল বলে চলে আসলেন, সন্তান দিয়ে সহযোগিতা করে, ভালোবাসা দেখিয়ে, পরামর্শ দিয়ে, সুবুদ্ধি দিয়ে উনাদেরকে সহযোগিতা করবেন। এক ঝাঁক আলেম তৈরি হবে যারা আমার জানাজার নামাজের ইমাম হবে, ঠিক কি না? যারা আমার মসজিদের তার ইমামতিতে ইক্তেদায়িত বিহাদার ইমাম বলে তার পিছনে মুক্তাদি হব, আমার সন্তানের পিছনে আমি নামাজ পড়ব। বড় আশা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে আপনি সময় পাবেন না, নির্দিষ্ট 2টা সময় বাইন্ডিং করে দেয়া হলো রসুলের আদর্শ থেকে। এটাও আমাদের জন্য শিক্ষা যে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা মা লাম ইউগারগির, মালাকুল মউত গলার ভিতরে চেপে ধরবেন, গড়গড় শব্দ শুরু হয়ে যাবে, তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন। সুতরাং কোন দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে আমরা জানি না, কোন দিন মালাকুল মউত আমার গলায় চেপে ধরবেন আমরা জানি না। সেই জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে রসুলের আদর্শ, রসুল সব সময় দৈনিক 70 বার উপরে তাওবা ইস্তিগফার করতেন। আমরা ইস্তিগফার হাসিল করে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নাই, এখনই আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই হবে। কথা বলে ঠিক না? সবসময় মনে রাখবেন সূরাতুল বাকারার সম্ভবত 281 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার কাছে কি রহমতের ফেরেশতারা আগমন করবেন নাকি গজবের ফেরেশতারা আগমন করবেন? সেটা আমার দুনিয়ার জমিনে কাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, কোন কিতাবকে আদর্শের কিতাব হিসেবে গ্রহণ করেছি, কোন নবীর আদর্শকে জীবন আদর্শ গ্রহণ করেছি, সেটার উপরে ডিপেন্ড করবে আমার কাছে মালাকুল মউতের সাথে রহমতের ফেরেশতারা আসবে নাকি গজবের ফেরেশতারা আসবে। আপনারা সবাই এক বাক্যে আজকে স্মরণ করবেন, স্বীকার করবেন, সিদ্ধান্ত নেবেন আমরা কার আদর্শ গ্রহণ করব, দুনিয়ার ব্যক্তির নাকি আমাদের নবী? বলেন, সবাই বলেন কার? আমাদের নবীর। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ব্যাখ্যা করতে গেলে আরো অনেক লম্বা আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না। আমার হাতে আজান দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 5-7 মিনিট সময় আছে। আমি 3 ক্যাটাগরির মানুষ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কথা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করেন, আল্লাহকে দেখার একটা আরজু মনে ধারণ করেন। আচ্ছা, এখানে যারা আছি মঞ্চে কিংবা সামনে, আমি জানি আপনাদের মনে আগ্রহ আছে, এরপরে জিজ্ঞেস করছি আর কি, একটু আল্লাহকে জানানোর জন্য আরেকবার, আল্লাহকে দেখার মতো আগ্রহ কি আমাদের আছে? ইচ্ছাটা আমাদের আছে? আল্লাহকে দেখবো আমরা জান্নাতে গিয়ে। কোথায়? জান্নাতে গিয়ে। তবে হাসরের জমিনে আল্লাহর কিছু রহমতের নজর আমাদের উপরে থাকবে, আল্লাহর কিছু ভালোবাসার নিদর্শন সেখানে থাকবে, বিশেষ করে এরকম সামিয়ানার মতো করে আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ করে রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা, বিশেষ করে রসুলের সুপারিশ, বিশেষ করে রসুলের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া, ফুলসিরাতের গোড়ায়, মিজানের নেকির পাল্লার গোড়ায়, এইভাবে আমাদের জন্য রসুল দোয়া করবেন, আমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলার হাউজে আমাদের আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। এগুলো সব আল্লাহকে না দেখার পরেও আমাদের আমলের কারণে, রসুলের আদর্শ ধারণ করার কারণে আমরা সেটা পাব। তবে জান্নাতে যাওয়ার জন্য রসুলের আদর্শের কোনো বিকল্প নাই। রসুলের আদর্শ যারা গ্রহণ করতে পেরেছেন, রসুল যেভাবে বলেছে সেভাবে চলেছেন, কোরআনের আলোকে চলেছেন, তখন তারা জান্নাতে যাওয়ার পরে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে দেখার আগ্রহ আছেন তাদের সাথে আল্লাহ তাআলার সরাসরি ফেস টু ফেস, একদম মুখোমুখি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আগ্রহ আছে তো? জান্নাতের ভিতরে আমাদের আব্দুর রউফ হুজুরও যাবেন,
আমাদের মাওলানা নিজাম ভাইও যাবেন, আমাদের হাফেজ শাহাদাত ভাইও যাবেন, আমাদের আজকের এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলীও যাবেন এবং ওনাদের সাথে আমার সামনে যারা বসে আছেন তারাও যাবেন। সকলে বলি ইনশাআল্লাহ। যাওয়ার আগ্রহ আমাদের আছে তো? আমরা তো আল্লাহকে দেখি নাই। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করলো, আল্লাহকে বেশি ভয় করে তার ইবাদত বন্দেগী করলো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো লাহুম মাগফিরাত, তাদের জন্য আছে ক্ষমা, আর আরেকটা হলো আজরুন কাবীর, মহা পুরস্কার। আমরা মনে করি মহা পুরস্কার হলো জান্নাত, কিন্তু জান্নাতের ভিতরে যখন বান্দা হাজির হবেন, আল্লাহর কিছু খুশি আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, ও আল্লাহর গোলামেরা, তোমাদের কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? বান্দা সেখানে দুই দলে বিভক্ত হয়ে যাবেন। এক দলের ভিতরে থাকবেন সাধারণ মুসল্লি যারা গায়রে আলেম, আলেম না, আর আরেক দলের ভিতরে থাকবেন উলামায়ে কেরাম। সাধারণ মানুষ বলবে, আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? এটাই তো আমাদের চাওয়া পাওয়া, কারণ আল্লাহকে না দেখে বিশ্বাস করে জান্নাত পেলাম, সে আল্লাহর কাছে চাওয়া পাওয়াই তো জান্নাত। কিন্তু উলামায়ে কেরাম সেখানে বলবেন, থামো, আমরা তো আসল জিনিস এখনো পাই নাই, আমরা তো আসল জিনিস এখনো পাই নাই। ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন, কোন জিনিসটা তোমরা পাও নাই? উলামায়ে কেরাম সেখানে বলবেন, যে আল্লাহকে না থেকে বিশ্বাস করে তার ইবাদত বন্দেগী করে আজকে জান্নাতের ভিতরে ঢুকলাম। যে আল্লাহকে দেখি নাই, যে রাসূলকে দেখি নাই, সে আল্লাহকে তো আমরা এখনো দেখি নাই। আজকে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আমরা আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এবারে সব মানুষের মনে পড়বে, হ্যাঁ আসলেই তো তাই, আমরা তো আল্লাহকে দেখি নাই। এবারে ফেরেশতাগণ বলবেন, হ্যাঁ তোমাদের সেই চাওয়াটা আল্লাহ তাআলা এখন পূর্ণ করবেন। সপ্তাহের জুমার দিনে আরশ কুরসি নিয়ে বান্দার সামনে হাজির হবেন, আল্লাহ তাআলা হাজির হবেন বান্দার সামনে, আল্লাহ তাআলা চেহারা দেখাবেন। নূরের পর্দাগুলো এক একটা করে যখন সরিয়ে দেয়া হলো, চূড়ান্ত পর্দা যখন সরিয়ে দেয়া হলো, এবারে বান্দা অপলক চোখে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। এই দেখার ভিতরে কত হাজার হাজার বছর শেষ হয়ে যাবে, বান্দার দেখার কোনো স্বাদ মিটবে না। এবারে পর্দাটা যখন যবনিকা হলো, পর্দাটা যখন পড়ে গেল, বান্দা চোখগুলোকে ডলাডলি আরম্ভ করে আর হতাশা ব্যক্ত করে বলে, আহারে মাত্র যে দেখা শুরু করলাম, কেন যে পর্দাটা পড়ে যায়, আমরা আবারও দেখতে চাই, আবারও দেখতে চাই। ফেরেশতাগণ বললেন, মাত্র দেখা শুরু করে নাই, যেদিন পর্দা ওপেন হলো আর যেদিন যবনিকা হলো, দুই সময়ের মাঝখানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর শেষ হয়ে গেল আখিরাতের হিসাবে। আর আখিরাতের হিসাবে দুনিয়ার হিসাব হলো, আখিরাতের 2 ঘন্টা মানেই হলো দুনিয়ার হায়াতের 70 বছর। আল্লাহু আকবার। 60 বছর 70 বছর মানেই হলো আখিরাতের হিসেবে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টাকে দিন, মাস, বছরে পরিণত করলে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে, বান্দার দেখার কোনো স্বাদ মিটবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরিল আমিনকে ডাকা হবে, আবার আল্লাহ ওপেন হবেন। জিবরিল আমিন, এই যে একটু আগে নাতে রাসূল গাইলেন আমাদের ভাইরা, জিবরিল আমিনকে বলা হবে আপনি একটা গজল গান। এবারে দাউদকে ডাকা হবে, আপনি সূরা মুলক তেলাওয়াত করেন। আমার রাসূলকে ডাকা হবে, হার্ট অফ কোরআন, কোরআনের কলব, কলবুল কোরআন, সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলা হবে। এবার আমার আল্লাহ স্বয়ং ওই যে আজরুল কাবীর মহাপুরস্কার জান্নাত, মহাপুরস্কার আল্লাহর সাথে দেখা, মহাপুরস্কার হলো আল্লাহর কণ্ঠে সরাসরি সূরাতুর রহমান কোরআন থেকে তেলাওয়াত শোনা। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনে আছে আর রহমান, কিন্তু আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু তাকবীর দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তেলাওয়াত শোনার পরে একটু তাকবীর দেবেন, আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আর রহমান, আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুনিয়ার যে সুর, এই সুর কে দান করেছেন? সে আল্লাহ। আসল সুরে যখন তেলাওয়াত করা শুরু করবেন, একজন ইমানদার ব্যক্তির জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ সাক্ষাতের প্রত্যাশী, তাদের কাছে এটাই হলো আন্না লাহুম আজরান হাসানা,
আন্না লাহুম আজরান কাবীরা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহর পক্ষ থেকে এটাই হবে বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। এই পুরস্কারকে আমরা পেতে চাই। তাহলে আমাদের জীবন আদর্শ কি হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় পেলে ভবিষ্যতে সে জীবন আদর্শ নিয়ে আরো কথা হবে। আমরা আসলে মূল কথা বলার সময় আজকে আমাদের নাই। নিরিবিলিভাবে 1.5 ঘন্টা যদি সময় থাকতো তাহলে একটু ধীরে সুস্থে কথাগুলো শুরু করা যেত। এরপরে যতটুকু শুনলাম কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? কিছু জিনিস শিখা হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হলো ওয়াল ইয়াউমাল আখির। যেদিন আপনার আমার ইন্তেকাল হবে সেদিন থেকেই আমার আখিরাত শুরু। মৃত্যুর সময় ডিসাইড হবে আমি জান্নাতি নাকি জাহান্নামী। কথা সোজা। আল্লাহ বলেছেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তার আগের আয়াত কাল্লা ইযা বালাগাতুল হুলকুম। রূহটা যখন শরীর থেকে অবশ করতে করতে কণ্ঠের মাঝ বরাবর চলে আসে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, দৃষ্টিটা তখন একমুখী হয়ে যায়, বড় বড় চুপ করে তাকিয়ে থাকে। নেককার হলে দৃষ্টির ভিতরে জান্নাতের নিয়ামত দেখে, সুবহানাল্লাহ বলেন। আর গুনাহগার হলে বড় বড় চোখ করে ওই যে জাহান্নাম দেখে, কারণ সীমান্তে গরু চোরাচালানি করেছে সেটার আকামের ফলাফল সেখানে দেখা যায়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে 6 ইঞ্চি বোতল টেনেছে, শুকনা পাতা ডলাডলি করেছে, লাল ট্যাবলেট গিলেছে, অন্যের জায়গা দখল করেছে, 5,000 টাকা বেশি নিয়ে সালিশ বিহারি করেছে, অবৈধ কার্যক্রমে যুক্ত ছিল, নারী দর্শন থেকে শুরু করে চুরি ডাকাতি সব আকাম কুকামে যুক্ত ছিল। চোখের ভিতরে সে আকামের ফলাফল জাহান্নামের শাস্তি দেখতে পায়। এবার আল্লাহকে বলে আল্লাহ রব্বির জিউন, আল্লাহ শুধু একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। অন্যত্র আল্লাহ বলেছেন যে নেক আমল দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম আল্লাহ এগুলো এখনগুলো বেশি করব। আল্লাহ দ্বীনি শিক্ষা অর্জন করে নেয়, সন্তানদেরকে শিক্ষা দেব, রিয়াদুস সালিহিন মডেল মাদ্রাসে ভর্তি করাবো, মসজিদের ভিতরে ঢুকবই তো ঢুকবো, সিজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ একবার শুধু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোর কথার কথা। এখন যদি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাস, আগে যত আকাম কুকাম করলে এখন গেলে আরো বেশি করবি, সেটা আমি আল্লাহ ভালোভাবে জানি। সুখে থাকলে ভূতে কেলায় না। বন্যার সময় এলাকা ডুবিয়েছে, বাহির থেকে ত্রাণের গাড়িগুলো এসেছে, তাদেরকে আক্রমণ করে ত্রাণের গাড়ি লুট করে নিজের নামে ছাড়িয়ে দিয়েছে। এই আকাম মনে হয় এলাকা হয় নাই। 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে 3 ফ্যামিলি 4 ফ্যামিলি, 1 সপ্তাহ খাওয়া নাই। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। ভাই ফেসবুক আমরা ভাই অমুক জায়গায় 10 জন মানুষ আটকে আছে যে 1 সপ্তাহ কোনো খাওয়া দাওয়া পাই নাই, আপনারা একটু সহযোগিতা করেন, আল্লাহ বাঁচান বাঁচান। তো যখন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কিছু ব্যক্তিকে পাঠালেন, তাদের উপর আক্রমণ আমার এলাকায় হয়েছে। কথা বলে ঠিক কি না? তো বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়ে যায়, ঠিক না? আল্লাহ সেটা ভালো করে জানেন। আগে 100 টাকা 10 টাকা হারে সুদ খেয়েছিলে না, এখন গেলে বেশি খাবি, 20 টাকা খাবি, আমি আল্লাহ ভালো করে জানি। আগে কাটিং মাস্টার আইল কেটে কেটে কাঁচ কাটতে কাটতে জমি বড় করছিলা, এখন গেলে টোটাল আইল সুদটা গায়েব করে দিবে, সেটা আমি আল্লাহ ভালোভাবে জানি। এই জন্য আল্লাহ বলছেন যে বেটা একবার আখেরাতে চলে আসে সে আর যাওয়ার সুযোগ পায় না, মরে যায়, কবরে শুইয়ে দেওয়া হয়। আসমান থেকে আওয়াজ ভেসে আসে জান্নাতের জন্য, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এই জান্নাতি ব্যক্তির কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাতের দিকে সোজা একটা দরজা খুলে দাও। এটা হলো নেককার গোলামদের অবস্থা। আর গুনাহগার গোলামের অবস্থা বিপরীত কথা। ফাআফরিশুহু মিনান নার, শরীরে জাহান্নামের বিছানা, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। সব মিলিয়ে আখিরাতে কোন অবস্থায় থাকবেন সেটা নির্ভর করে দুনিয়ার আমলের উপর। আর সে আমলটা যদি রাসূলের আদর্শের উপরে হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, দ্বীনি শরীয়তের বিধানের আলোকে হয়, তাহলে নিঃসন্দেহে আপনার চূড়ান্ত মঞ্জিল হবে, আপনার আমার ঠিকানা জান্নাত হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আখিরাতের ভয় অন্তরে লালন করা দরকার আছে তো। 3 নাম্বার ওয়া যাকারাল্লাহ কাসীরা, সব সময় আল্লাহকে স্মরণ করবেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় জিকির হবে কার? জিকির হবে কার? আজকে যে কোরআনের বাগানে আসে এটাও জিকিরের মাহফিল। কোরআন জিকিরের কিতাব,
নামাজ জিকিরের বাস্তবায়নের জায়গা, মসজিদ জিকির বাস্তবায়নের জায়গা, আমল করার জায়গা, মাদ্রাসায় সেই জিকির শিক্ষা দেওয়ার জায়গা। অধিক পরিমাণে জিকির করতে হলে আগে শিখতে হবে, ঠিক কিনা? রাসূল বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এক হাদিসে বললেও আসলে সবচেয়ে বড় জিকির হলো দ্বীনি মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, সমাজের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে অংশগ্রহণ করা। এই জমিনে ইমানদারের জন্য সবচেয়ে বড় জিকির। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এই জিকিরে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দেন। জোরে বলি আমিন। যারা আসেন না চলে আসবেন। বড় মর্যাদাপূর্ণ একটি জায়গায় আমরা বসে আছি, জিকিরের মাহফিল। রাসূল বলেন হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন ফা ইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, কোন বান্দা আমাকে যদি একা একা জিকির করে আমি আল্লাহ তাকে একা একা জিকির করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। রিয়াদুস সালিহিন মডেল মাদ্রাসায় বসে আল্লাহর জিকিরের কিতাব, রাসূলের আদর্শ থেকে কথা বলছি। এটা একটা জিকিরের মাহফিল। আল্লাহ তাআলা এর সাথে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করলেন। সেখানে বিষয়বস্তু হলেন আপনারা। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। কেউ যদি জিকিরের বাগানে অংশগ্রহণ করার জন্য গড় থেকে এক বিঘত পরিমাণ বেরিয়ে পড়ে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আপনি জিকিরের মাহফিলের উদ্দেশ্যে এক হাতে গিয়েছেন, আল্লাহ আপনার দিকে দুই হাতে গিয়েছেন। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কেউ যদি আমাকে পাওয়ার জন্য, আমাকে জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আল্লাহ সেই বান্দাকে পাওয়ার জন্য তার দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দেন। জোরে বলি আমিন। এগুলো আমাদের শিক্ষা দেওয়া হয় দ্বীনি মাদ্রাসায়। আমরাও মাদ্রাসায় পড়েছি। আজকে আপনাদের মাঝে কথা বলার আল্লাহ সুযোগ দিয়েছেন। আমাদের ওস্তাদের সামনে কথা বলেছি, এটা অনেক সাহসের ব্যাপার। ওনাদের দোয়া আমাদের জন্য আছে। মা বাবার দোয়া, বাবাকে তো ছোট্টবেলা হারিয়েছি, মাকে আমরা পেয়েছি, মায়ের দোয়া আমাদের জন্য আছে। বড় ভাইদের সহযোগিতা আন্তরিকতা আছে বলে দিনের কিছু শিখেছি বলে আজকে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন। এরকম আপনার সন্তানটাও যেন আপনার জানাজান আমাদের ইমামতি করতে পারে, সেরকম কিছু সন্তান তৈরি করে দিয়ে যাওয়া দরকার আছে কিনা? এটার মাধ্যমে আখিরাতের কল্যাণ আমরা লাভ করব, দুনিয়ার কল্যাণও লাভ করব। রিয়াদুস সালিহিন মডেল মাদ্রাসা হোক আপনাদের সেই কল্যাণ লাভের ওয়াসিলা। আল্লাহ যেন আমাদের সেই ওয়াসিলা লাভ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোয়া 7টা নামাজ।